নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়েছেন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা। এর আগে সকালে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী আরাফাত সিদ্দিকী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আরাফাত, সিইসি যেটা বলছেন যে কাঁচের মতো স্বচ্ছ, আয়নার মতো স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চান এবং আরো অনেক কথাই বলেছেন গণমাধ্যমের সঙ্গে, মিডিয়া ব্যক্তিত্বদের সঙ্গে। একটু বিস্তারিত আপনার কাছে জানতে চাই। আজকে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যম কর্মীদের সঙ্গে যে 2 দফা সংলাপে বসেছে নির্বাচন কমিশন, সেখানে বিকেলের সেশনে তো জানেন যে আসলে প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীদের মূলত তারা কথা বলছেন নির্বাচন কমিশনের সঙ্গে। সকালে কিছুক্ষণ আগে আমাদের সহকর্মী মাহফুজা মুসলিহের প্রতিবেদনটি আপনারা দেখেছেন। এই ইস্যুগুলো তো এসেছেই, সকালে যেগুলো আলোচনা হয়েছে সেই সঙ্গে বিকেলেরও কিছু ইস্যু যোগ হয়েছে, নতুন কিছু ইস্যু যোগ হয়েছে। আবার অনেকে একই কথা একটু ভিন্নভাবে, ভিন্ন প্রসঙ্গে, ভিন্ন ভঙ্গিতে বলেছেন। যেমন নির্বাচন কমিশন যদি একটি স্বচ্ছ নির্বাচন করতে চায় তাহলে সিনিয়র গণমাধ্যম কর্মীরা, প্রিন্ট মিডিয়ার যারা বক্তব্য রাখছেন, তারা যেটি পরামর্শ দিয়েছেন যে তাহলে আসলে নির্বাচন কমিশনের যে কাজ সেটিকেও আসলে স্বচ্ছ করতে হবে। কেননা অতীতে যেটি দেখা গিয়েছে যে নির্বাচন কমিশন গণমাধ্যম কর্মীদের সামনে এক ধরনের বক্তব্য দিচ্ছেন, কিন্তু একটি গোপন বার্তা যায় মাঠ প্রশাসনে, যেই গোপন বার্তার প্রেক্ষিতেই আসলে মাঠ প্রশাসন কাজ করে। তো এই ধরনের ভিন্নতা যাতে না থাকে সে ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ তারা দিয়েছেন। একই সঙ্গে নির্বাচন কমিশন গণমাধ্যমের কাজের স্বাধীনতা চেয়েছেন, যেটি বর্তমান নির্বাচন কমিশনের যেটি গণমাধ্যম নীতিমালা যেটি রয়েছে বা সাংবাদিক নীতিমালা যেটি রয়েছে, সেটি জানেন যে এই নির্বাচন কমিশনের যারা বিটের যারা সাংবাদিকদের সংগঠন, সেটি আসলে আগেই প্রত্যাখ্যান করেছে এবং সেইটিকে আরও পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছেন। কেননা এই বর্তমান যে নীতিমালা রয়েছে সেই নীতিমালায় সুষ্ঠুভাবে একটি নির্বাচন কাভার করা আসলে খুব কঠিন হয়ে যাবে সাংবাদিকদের জন্য, বা সত্যটা উপস্থাপন করাটাই খুব কঠিন হয়ে পড়বে। সেই কথাগুলো তারা বলেছেন। ডিজিটালের মাধ্যমে যে আসলে অপপ্রচার, সেই কথাগুলো ঘুরে ফিরে এসেছে সকালের মতোই। ডিজিটাল মাধ্যমের কথা যেটি নতুন করে এখানে বলা যায় যে আসলে এখন যে সামাজিক যোগাযোগের মাধ্যমে এতটা প্রভাব খাটানো যায় এবং সেটি অর্থ ব্যয় করে নানানভাবে এতটা প্রভাব খাটানো যায় যে জনমতকেই আসলে ঘুরিয়ে দেওয়া সম্ভব। এই জনমতকে ঘুরিয়ে দেওয়া যাতে না যায়, যেখান থেকে আসলে অর্থ ব্যয় করে ডিজিটাল মাধ্যমকে বিপথে পরিচালনা করা হতে পারে বা হচ্ছে এখনও, সেই জায়গাগুলোতে তারা বলেছেন যে নির্দিষ্ট করে সেই জায়গাগুলোতে সতর্কমূলক ব্যবস্থা এখন থেকে নেওয়া। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নিয়ে যে কথাগুলো এসছে, যে এআই ব্যবহার করে এরই মধ্যে নানান রকম বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এবং এখন যে ধরনের এআইগুলো আসছে খুব বাস্তবসম্মত, একেবারেই ধরা যায় না যে কোনটি আসল আর কোনটি নকল। সেই ব্যাপারে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে নির্বাচন কমিশনকে আরও সতর্ক হওয়ার আহ্বান গণমাধ্যম কর্মীরা জানিয়েছেন। নির্বাচনী পর্যবেক্ষক নিয়ে একটি কথা এসেছে যে নির্বাচনী পর্যবেক্ষকরা যাদের আসলে বিভিন্ন গণমাধ্যমে এরই মধ্যে প্রকাশিত হয়েছে যে যাদের নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে, তাদের যে যাচাই বাছাইয়ের প্রক্রিয়াটি সেটি নিয়ে প্রশ্ন উঠেছে। কেননা বিভিন্ন জায়গায় হয়তো গোয়ালঘরের ঠিকানা দেওয়া, বিভিন্ন জায়গায় একেবারে প্রত্যন্ত গ্রামের কোনো ঠিকানা দেওয়া, সেই ব্যাপারগুলোতে আসলে কারাই যাচাই বাছাইয়ের ক্ষেত্রে জড়িত ছিলেন, এইটি যদি আসলে এই স্বচ্ছ নির্বাচনের ক্ষেত্রে একটি বড় অন্তরায় বলে তারা মনে করছেন। এবং এই কাজগুলোতেই যাচাই বাছাইয়ের কাজে যে মাঠ প্রশাসনের যে কর্মকর্তারা জড়িত ছিলেন, যারা ঠিকমতো তাদের কাজটি করেননি, তাদের ব্যাপারে একটি কঠোর বার্তা দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করা হয়েছে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত মোটামুটি প্রায় শেষের পর্যায়ে আলোচনা। অল্পক্ষণের মধ্যেই নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার, তিনি হয়তো তার সমাপনী বক্তব্য রাখবেন। তো এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন ভবন থেকে সবশেষ।